ওয়েলকাম ব্যাক সবাইকে। আমি শঙ্কর দাস, ডব্লিউবিপিএসসি বালাতে আরও একবার সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, আমরা যে সিরিজটা চালাচ্ছি তার আগে কিছু বলে দিই। সেটা হচ্ছে আমাদের যে অনগোয়িং কোর্সেসগুলো চলছে সেগুলো তোমাদের সামনে রয়েছে। যার যে রকম পরীক্ষা সামনে আছে সেই অনুযায়ী কোর্সগুলোকে পারচেস করে নিজের নলেজকে আরও এনহ্যান্স করো। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। আমরা ডব্লিউবিপি কেপির ওপরে যে সিরিজটা চালাচ্ছি আজকে হচ্ছে কি তার 7th পার্ট, তাই না? আজকে লেকচার নাম্বার আমরা 7 ডিসকাস করব। আর সেখানে কী ডিসকাস করব? মেন্সুরেশন 2D। মেন্সুরেশন 2D মনে থাকবে এটা? বলবে হ্যাঁ স্যার, এটা বড়িয়া তরিকে সে আমাদের মাথায় চলছে আর আমরা এটা সিরিজটাকে দেখছিও। ক্লিয়ার? তো মেন্সুরেশন 2Dতে আমরা কী টাইপের কোশ্চেন করবো যেগুলো তোমাদের ডব্লিউবিপি কেপি ওরিয়েন্টেড। দেখো, এমনি তো পরিমিতি বা জিওমেট্রি থেকে প্রচুর হাই লেভেলের কোশ্চেন রেডি হতে পারে, কিন্তু যদি আমাদের ওই এত হাই লেভেল দরকার পড়বে না, কারণ ওই ডব্লিউবিপি কেপিতে অত কিছু আসেই না। তো যেই ওরিয়েন্টেড তোমাদের কোশ্চেন হবে সেই রিলেভেন্ট আমরা এখানে কোশ্চেন্সকে ডিল করব। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার, বড়িয়া। চলো তো শুরু করি। প্রথম প্রশ্ন তোমাকে কি দিয়েছে দেখো। একটি ত্রিভুজের বাহু দিয়েছে 6:4:3 অনুপাতে। যদি ত্রিভুজের পরিধি 78 সেমি হয় তাহলে ছোট বাহুটি কত লম্বা হবে? জিজ্ঞেস করেছে সব থেকে ছোট বাহুটা কত লম্বা হবে। দেখো তোমাকে কোশ্চেনে কি দিয়েছে, তোমাকে কোশ্চেন দিয়েছে এখানে যে একটা ত্রিভুজ আছে। প্রথম কথা স্যার, ড্র কর লেতে। হ্যাঁ, বলবে হ্যাঁ স্যার, এইরকম একটা আমার কাছে ত্রিভুজ আছে। ভালো কথা। এখানে কি বলে দিয়েছে? এখানে তোমাকে বলে দিয়েছে, এই কালারটা নিয়ে নিই, যে এখানে অনুপাতে দিয়েছে, তাই না? 6 এটা 4 এটা 3, এগুলো অনুপাতে রয়েছে। বলবে হ্যাঁ। তো যদি অনুপাত থেকে আমরা নামাই, যে কোনো ভ্যারিয়েবল দিয়ে মাল্টিপ্লাই করি, আমরা কি করব? ইউনিট দিয়ে যদি মাল্টিপ্লাই করে নিই তাহলে আমরা এইভাবে নামাবো। হ্যাঁ, তুমি এখানে এক্সও করতে পারতে, আলাদা কোনো কিছু এখানে ফারাক পড়বে না। তাহলে এখানে কত আসবে? 6 আর 4 10 আর 3 13 ইউনিট। বলবে হ্যাঁ। কোশ্চেনে আচ্ছা, সবার আগে বলে দিই এখানে পরিধি কী করে বেরোয়। যে কোনো ত্রিভুজের পরিধি মানে কি? 3টে বাহুর যোগফল। 3টে বাহুর যোগফল মানে এই যে বাহুগুলো রয়েছে না, সাপোজ করে নাও এটা এ, এটা বি আর এটা সি। তো এখানে বাহু কটা আছে? এ বি বাহু, বিসি বাহু আর সি এ বাহু। ক্লিয়ার? এই 3টে বাহুকে যদি তুমি যোগ করে দাও তাহলে বেরোবে কি? পরিধি। তো যদি যোগ করি কত পাবো আমি? 6 4 আর 3 13 ইউনিট। তাহলে আমি যেটা 13 ইউনিট পেয়েছি সেটা কোশ্চেনে কত দেখাচ্ছে ভাই? বলবে স্যার 78। হ্যাঁ আর না? বলবে হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমি 1 ইউনিটের ভ্যালু বার করতে পারি? বলবে হ্যাঁ স্যার। 1 ইউনিটের ভ্যালু কত? 6। বলবে হ্যাঁ স্যার, 1 ইউনিটের ভ্যালু আসলো 6। জিজ্ঞেস করেছে সব থেকে ছোটো বাহু। সব থেকে ছোটো বাহু এখানে কি আছে? বলবে স্যার 3 ইউনিট। তো 1 ইউনিটের ভ্যালু 6, 3 ইউনিটের ভ্যালু কত আসবে? বলবে স্যার 18। क्लियर हुआ? বলবে হ্যাঁ স্যার, यही क्वेश्चन में दिया गया था। নেক্সট যাই। একটু ত্রিভুজের বাহুগুলো যদি এই অনুপাতে এবং এর পরিধি যদি 108 সেন্টিমিটার হয় তাহলে ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? দেখো দেখতে কত ইজি না? কিন্তু এখানে কি হয়েছে, এখানে এই কোশ্চেন আর আগের কোশ্চেনের মধ্যে ডিফারেন্স কি জানো? এখানটা দিয়ে রেখেছিল অনুপাতটা সিম্পলিফাইড ফর্মে, তাই না? এখন এখানে যেটা দিয়ে দিয়েছে সেটা কি দিয়ে দিয়েছে তোমাকে? রেশিওর মধ্যে ভগ্নাংশ ইউজ হয়েছে। তো প্রথমে তোমার কাজ হবে রেশিওকে ভগ্নাংশ থেকে সিম্পলিফাইড ফর্মে আনা। পরিষ্কার? আর সিম্পলিফাইড ফর্মে আমরা কি করে আনবি? বলছে 1/3 আছে, 1/6। বলবে হ্যাঁ, এটাই তো আছে। তাহলে আমরা কি করি? নিচের এলসিএম নিয়ে নিই। 3 4 6 এলসিএম কত আসবে? বলবে স্যার 12। এই রেশিওটাকে টোটালটাকে 12 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দেবো। বলবে হ্যাঁ। কারাগারি করি। বলবে স্যার এই অনুপাতে জিনিসগুলো থাকবে। হ্যাঁ কি না? বলবে হ্যাঁ। আবার যদি আমি ট্রায়াঙ্গেলটাকে ড্র করি তাহলে আমি কি পাবো? ট্রায়াঙ্গেলটায় এই এই দিয়েছে ট্রায়াঙ্গেলটা। বলবে হ্যাঁ স্যার। ট্রায়াঙ্গেলের সাইডগুলো আমি দিয়ে দিই, ভার্টেক্সগুলো এবিসি। তাহলে এখানে একটা বাহু দিয়েছে 4 ইউনিট, এটা দিয়েছে 3 ইউনিট, এটা দিয়েছে 2 ইউনিট। পরিষ্কার? যদি আমাকে পরিধি দিয়েছে, পরিধি আমি কী করে বার করবো? স্যার যোগ করবো, তাই না? 3টে বাহু যোগ, 4 আর 3 7 আর 2 9 ইউনিট। তাহলে যেটা কোশ্চেনে আমাকে 9 ইউনিট দেখাচ্ছে সেটা আমাকে রিয়েল ভ্যালুতে কত দিয়ে রেখেছে? বলবে স্যার 108। তাহলে এখান থেকে 1 ইউনিটের ভ্যালু কত আসবে ভাই? বলবে স্যার 12। 1 ইউনিটের ভ্যালু যদি 12 আসে, যে সহজে ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা ভাই? বলবে 4 ইউনিট। তা 1 ইউনিটের ভ্যালু 12, 4 ইউনিটের ভ্যালু কত? 4 12 48। বনেগা উত্তর অপশন নম্বর ডি। পরিষ্কার? নেক্সট যাবো বাবা। 3 4 5 6 ব্যাপারটা হচ্ছে কি 3456 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি ত্রিভুজের বাহুর অনুপাত যদি 3 4 5 ইউনিট হয়, ত্রিভুজের পরিধি কত? যে কোনো ত্রিভুজ দেখো অনেক রকমের হতে পারে, হ্যাঁ কি না? ত্রিভুজ আইসোসেলেস ট্রায়াঙ্গেল হতে পারে, হ্যাঁ কি না? ত্রিভুজ আইসোসেলেস ট্রায়াঙ্গেল হতে পারে, আবার ত্রিভুজ মানে ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতে পারে। বলবে হ্যাঁ। তো ত্রিভুজ অনেক রকমের হতে পারে, বিষমবাহু বা
সমদ্বিবাহু, সেটাকে আমরা এরকমভাবে দেখাতে পারি। আরেকটা ট্রায়াঙ্গেল কি হয়, এই টাইপের দেখতে হয়, তাই না? টাইপের যদি আমি দেখার দরদ বলি, হ্যাঁ কি না? এবার ভ্যারিয়েশন তো আছে যে কোন ত্রিভুজকে আমি বিষমবাহু বলবো, কোনটাকে আমি সমদ্বিবাহু বলবো, কোনটাকে আমি সমকোণী বলবো। হ্যাঁ, সমকোণীটাকেও এইভাবে প্রকাশ করা যেতে পারতো, কারণ সমবাহু, সমদ্বিবাহু বা সমকোণী এগুলো শুধু অ্যাঙ্গেলের রেসপেক্টে রেডি হয়। হ্যাঁ, আর সমদ্বিবাহুটা অ্যাঙ্গেলের রেসপেক্টে রেডি হয় না, ওটা বাহুর রেসপেক্টে রেডি হয়। বিষমবাহুটা কি বাহুর রেসপেক্টে রেডি হয়, যে কোনো, ধরো আমি দুটো ইয়েই নিয়ে নিই, দাঁড়াও দেখিয়েই দিই, সুবিধা হবে তোমার ক্ষেত্রে। ধরে নাও এই দুটো কি ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ আছে। এবার এই ত্রিভুজটাকে আমি বলে দিলাম, এই ত্রিভুজটার এই একটা সাইড, এই একটা সাইড, দুটো সাইড সমান, আরেকটা সাইড হচ্ছে কি বি। আবার এই ট্রায়াঙ্গেল বলে দিলাম, তিনটে সাইড এ বি আর সি। ক্লিয়ার? আর আরেকটা সাইড বলে, আরেকটা ট্রায়াঙ্গেল বলে দিলাম আমি তোমাকে, কীরকম দেখতে হবে। এই, আর এখানে আমি বলে দিলাম গিয়ে কি, একটা সাইড এ, একটা সাইড বি, আর একটা সাইড সি। ক্লিয়ার? এখানে আমি কি বলে দিলাম, এখানে বলে দিলাম একটা কোণ হচ্ছে কি 90 ডিগ্রি। এখানে কোনো কোণ আলোচনা করিনি। এই তিনটে ট্রায়াঙ্গেলের মধ্যে মনে রাখবে সবসময়, যার দুটো বাহু সমান হয়ে যায়, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা নাম দেবো কি, সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ, ইংলিশে বললে আমরা এটাকে বলি আইসোসেলাস ট্রায়াঙ্গেল। কি বলি? আইসোসেলাস ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? আর এই ট্রায়াঙ্গেলটা দেখো তিনটে সাইডই আলাদা, তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে আমরা কি বলে দেবো, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। পরিষ্কার? বলবে হ্যাঁ। বিষম মানে তিনটে বাহুই আলাদা, ডিফারেন্ট। বলবে হ্যাঁ। এটা যেমন সমদ্বিবাহু, দুটো বাহু সমান আছে। আর এই ক্ষেত্রে কি বলে দেবো, এই ট্রায়াঙ্গেল ক্ষেত্রে বলে দেবো, এইটার নাম আমরা দিয়ে দেবো কি, ইংলিশে বললে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বাংলায় যদি বলি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার, সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? এরকম তিনটে ট্রায়াঙ্গেল আমাদের হয়, আরও হয়, কিন্তু এখানে জাস্ট তোমাদের যে পরীক্ষা অনুযায়ী অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, সেটাও এই দুটো দিয়ে এক্সপ্রেস করা যেতে পারে। ক্লিয়ার? ওগুলো আলাদা ভ্যারিয়েশন। এবার কথা হয় যে কোশ্চেন তোমাকে কি বলেছে, কোশ্চেন বলেছে আমাকে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েছে, ভালো করে বুঝবে। এই ত্রিভুজ হোক বা এই ত্রিভুজ হোক বা এই ত্রিভুজ হোক বা এই ত্রিভুজ হোক, এই তিনটে ত্রিভুজের জন্য এবার যেরকম ত্রিভুজ আছে সবকটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ডাইরেক্ট ফর্মুলা গিয়ে কি, ডাইরেক্ট ফর্মুলা আসে, আমরা লিখি যেটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে? এইটা হচ্ছে কি আমার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করানোর ফর্মুলা। ক্লিয়ার? যে কোনো ত্রিভুজের ফর্মুলা বার করার আমাদের কি বলে, ফর্মুলা বার করা বলছি, আমাদের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমাদের এই ফর্মুলাটা দরকার পড়বে। পরিষ্কার? বলবে হ্যাঁ স্যার, এটা, এটা আর এটাই তিনজনের জন্যই এই একই ফর্মুলা। পরিষ্কার মেরে ভাই? বলবে হ্যাঁ স্যার। কিন্তু এখানে এইটার কিছু আলাদা কেসেস হয়, এইটার কিছু আলাদা কেসেস হয়। এই ট্রায়াঙ্গেলটা দারুণ ট্রায়াঙ্গেল, এর কিছু ফরম্যাট রেডি করা হয়েছে। কি ফরম্যাট? যে যদি এই এরকম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ হয়, মনে রাখবে সবসময়, যদি একটা বাহু 3 হয়, একটা বাহু 4 হয়, তাহলে আরেকটা বাহুকে 5 হতেই হবে। এরকম কয়েকটা সিরিজ এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে লাগে, আর এই সিরিজগুলোকে আমরা বলি ট্রিপলেট। কি বলি আমরা? ট্রিপলেট বলি। এরকম অনেক রকম রেডি হতে পারে, যেমন 6, 8 হলে আরেকটা হয়ে যাবে 10, হ্যাঁ, 5, 12, 13, এরকম প্রচুর রকমের ট্রিপলেটস আমাদের রেডি হতে পারে, এটা যেন মাথায় থাকে। এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো, এইগুলোকে আমরা কি বলে দেবো? আমরা এটাকে বলে দেবো সমকোণী ত্রিভুজের ট্রিপলেট। সমকোণী ত্রিভুজের ট্রিপলেট। পরিষ্কার মেরে ভাই? ক্লিয়ার? এবার এই ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে, এই যে ট্রিপলেটগুলো হয়, এখানে যে সব থেকে বড় বাহুটা থাকে, এখানে যে সব থেকে বড় যে ট্রিপলেটগুলো সাজাচ্ছে 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13, এরকম টাইপের যতগুলো ট্রিপলেট রেডি হতে পারে, তার মধ্যে যেই তিনটে বাহু তোমাকে পাবে, সেই তিনটে বাহুর যে বড় বাহুটা সেটা সবসময় কি হয়ে যায়? অতিভুজ হয়ে যায়। আর এই সাইডটাকে আমরা কি বলি? হাইপোটেনিয়াস বলি, বা বাংলায় বললে অতিভুজ বলি। ক্লিয়ার? এইগুলোকে যেগুলো সব থেকে বড় হয় সেগুলো সবসময় অতিভুজ হয়।
ক্লিয়ার? আর এটা কি হয়, তার লম্ব হয়, যেহেতু এখানটায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। আর এই যেই 90 ডিগ্রির অ্যাঙ্গেলটা কোথায় ক্রিয়েট হয়েছে, বলে স্যার এখানে ক্রিয়েট হয়েছে। এইটা হচ্ছে সেই লম্বটা, এই লম্বটা কার ওপরে পড়েছে, বলবে এইটার উপরে। তো সবসময় মনে রাখবে সমকোণী ত্রিভুজের জন্য লম্ব আর ভূমি এই দুটোই হয়। ক্লিয়ার? যদি আমি এখান থেকে এটাকে 3, 4, 5 বলি, বা 6 আর 10 বলি, বা 5, 12, 13, যা ইচ্ছা নিয়ে কাজ করি, তাহলে এখানটায় সবসময় 5, 10, 13 এই সিরিজের সবথেকে বড় বড় নাম্বার, সেগুলো সবসময় একে ডিনোট করবে। ক্লিয়ার? এই যে 3, 4 এই যে এগুলো রয়েছে, সেগুলো লম্ব বা ভূমি, লম্ব বা ভূমিতে পড়বে। এবার আমার দেখার দরকার নেই এটা লম্ব হবে না ভূমি হবে, কেন? কারণ আমি যদি এরিয়া বার করতে চাই, আমার ভূমিও দরকার, আমার উচ্চতাও দরকার। তো দুটোই যদি দরকার, এটাকে তুমি লম্ব ভাবো, ভেবে এটাকে 3 নাও, এটাকে 4 নাও, বা এটাকে 4 নাও, এটাকে 3 নাও। যখন তুমি এটা রাখবে, সেই দুটো গুণের আকারেই থেকে যাবে। ক্লিয়ার? বলবে হ্যাঁ। তোমাকে দিয়েছিল কি, এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, এগুলো দেয়নি, একটা সমকোণী ত্রিভুজ আছে বলেই দিয়েছে। না, সমকোণী ত্রিভুজ যে আছে সেটা বলে দেয়নি, কিন্তু আমরা বুঝলাম কি করে যে এটা সমকোণী ত্রিভুজের ব্যাপারে কথা বলছে, এইটা দেখে 3, 4, 5 অনুপাতে রেখেছে। দেখো এটা 3, 4, 5 এই ট্রিপলেটে রয়েছে। তুমি বলবে স্যার রেশিও রয়েছে, তাতে কোনো যায় আসে না। ট্রিপলেট তুমি 1000 গুণটা মানে বানাতে পারবে, 1000 ঘন্টা, যদি কোনো ট্রিপলেটকে মাল্টিপ্লাই করতে থাকো। ক্লিয়ার? যেমন ধরো এই 3, 4, 5 একটা ট্রিপল, এই সাথে যদি 2, 2 দিয়ে ওপর দিয়ে গুণ করে দিই, দেখো নিচের ট্রিপলেটটা রেডি হয়ে যায়। এখানে যদি 2, 2 গুণ করে দাও, তাহলে রেডি হয়ে যাবে কত, 12, 16, 20। মনে থাকবে এটা? মনে থাকবে? বলবে হ্যাঁ স্যার। তাহলে এখানটায় যখন আমি এটা দেখতে পাচ্ছি, তার মানে ডেফিনেটলি এটা অনুপাতে দিয়েছে, হোক গিয়ে 3, 4, 5 একটা ট্রিপলেট হয়, 5 হচ্ছে গিয়ে অতিভুজ, 5 হচ্ছে গিয়ে অতিভুজ। তাহলে 5 নিয়ে আমার কোনো দরকার নেই, কারণ ক্ষেত্রফল বার করতে দিয়েছে। এখানে দেখেছো কোথাও লেখা আছে অতিভুজ? না। তাহলে আমি এই দুটো বাহু নিয়ে কাজ করব। ক্লিয়ার? যদি আমি এখানটা ধরে নিই এ হচ্ছে গিয়ে 3 ইউনিট, কারণ রেশিও থেকে নামানোর জন্য কিছু না কিছু ভ্যারিয়েবল দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। এটাকে ধরে নিই যদি আমি 4 ইউনিট, তা এটা হয়ে যাবে 5 ইউনিট। কিন্তু এটা দরকার নেই, তবু লিখে রাখলাম যেন তোমাদের বোঝাতে পারি। এবার এই ফর্মুলাটা যদি আমি এখানে পুট করি, এখানে লম্বকে 3 ইউনিট, তাহলে বলবে হাফ ইন্টু 3 ইউনিট ইন্টু 4 ইউনিট। এইটারই ভ্যালু আমার ক্ষেত্রে এই এরিয়াটা এইটা বেরোনোর কথা। কোশ্চেনে কত দিয়ে রেখেছে ভাই? 3, 4, 5, 6, 3, 4, 5, 6, 3, 4, 5, 6 মানে 3456। ক্লিয়ার? এবার এটাকে সলভ করে আমরা 1 ইউনিটের ভ্যালু বার করার চেষ্টায় থাকবো। দেখো এবার 3, 4, 12 ইউনিট, ভালো করে বুঝবে, 3, 4, 12 ইউনিট স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা করলে আসবে 6 ইউনিট স্কোয়ার। আর এখানে কি করবে, 6 দিয়ে কাটবে। আচ্ছা লিখেই দিই, 3, 4, 5, 6। তাহলে এখান থেকে ইউনিট স্কোয়ারের ভ্যালু কত আসবে স্যার? 6 দিয়ে এটাকে কাটতে হবে। 5, 6, 30, 5 বার যাবে 30, 45, তাই তো? 6, 7, 42, 36, 6, 6, 36। তাহলে ইউনিটের ভ্যালু কত বেরোবে? বলবে 576 কাট স্কোয়ার, আমি বলবো 24 স্কোয়ার। তার মানে ইউনিটের ভ্যালু কত বেরোলো? বলবো 1 ইউনিটের ভ্যালু বেরোলো স্যার 24। বলবে হ্যাঁ স্যার। কি জানতে চেয়েছিল বাবা? ত্রিভুজের পরিধি। ত্রিভুজের পরিধি কি করে বার করে স্যার? তিনটের যোগফল নিতে হবে। তিনটের যোগফল 3 ইউনিট, 4 ইউনিট, 7 ইউনিট, আর 5 ইউনিট, 12 ইউনিট। ক্লিয়ার? তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 24 হয়, 12 ইউনিটের ভ্যালু জানতে চেয়েছে, তাহলে কি করবে? 12 ইউনিটের ভ্যালু 12 গুণ 24, হ্যাঁ কি না? 12 ইউনিট ইন্টু 24। 24 মানে কি ভাই? 24 মানে হচ্ছে কি স্যার 12 গুণ 2, হ্যাঁ কি না? 12 12 গুণ করলে কি 12 স্কোয়ার 144, 144 গুণ 2 মানে 144কে ডবল করে দাও। 44কে ডবল করলাম 8 8 পেলাম, 1কে ডবল করলাম 288। কাহা হ্যাঁ 288? খতম। ক্লিয়ার? অনেক কিছু এলাবোরেট করেছি আমি, পরিষ্কার? নেক্সট যাই বাবা। একটি ত্রিভুজের ভিত্তি 12 সেমি এবং উচ্চতা 16 সেমি। একটা ত্রিভুজের ভূমি বলে দিয়েছে কত কি বাবা? 12 সেন্টিমিটার। ভিত্তি মানে ভূমির কথা বলছে, আর উচ্চতা মানে লম্ব, যেটা হচ্ছে 16 সেমি। আরেকটি ত্রিভুজের উচ্চতা খুঁজুন যার ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ এবং ভিত্তি হচ্ছে কি 24 সেন্টিমিটার। দুটো ট্রায়াঙ্গেল দিয়েছে তোমাকে, আগে দুটো ট্রায়াঙ্গেল ড্র করে নি। তবে এ কি হবে? এই একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, একটা এই ট্রায়াঙ্গেল দিয়েছে, দুটো ট্রায়াঙ্গেল দিয়েছে, ভালো কথা। এবার কি বলে দিয়েছে? তুমি একটা দিয়েছে 12 সেমি এবং উচ্চতা 16 সেমি। তুমি ট্রায়াঙ্গেলটাকে এইভাবে না এঁকে তুমি এইভাবেও আঁকতে পারতে, দেখিয়ে দিই। সবভাবে করা যেতে পারে ভাই, শেপের কোনো ভিত্তি নেই। তুমি এরমভাবেও ট্রায়াঙ্গেলটাকে আঁকতে পারতে। এটা একটা ট্রায়াঙ্গেল স্যার, আর এটা একটা ট্রায়াঙ্গেল, কোনো অসুবিধা নেই ভাই, এরমভাবে আঁকতেই পারো তুমি। এখানে যদি তুমি আঁকো এই ত্রিভুজটার মধ্যে 12 সেন্টিমিটার গিয়ে কি বলেছে? ভিত্তি, ভিত্তি 12, এখানটায় কি বেস এটা? কারণ তুমি এখান থেকে যদি উচ্চতা ফেলো, উচ্চতা মানে কি 90 ডিগ্রি হবে। উচ্চতা কত দিয়েছে বলবে স্যার? 16। আর কোনটার ওপরে পড়েছে? 12-র উপরে। তাহলে স্যার এখান থেকে এতটা হয়ে যাবে স্যার 12। ক্লিয়ার?
তোমাকে যেটা বলে দিয়েছে এটার যা ক্ষেত্রফল হবে তার দ্বিগুণ হবে এর ক্ষেত্রফল, যেখানে এর ভূমিটা কত, বলবে স্যার 24। এর ভূমিটা কত ভাই, বলবে স্যার 24। তা জিজ্ঞেস করেছে এখান থেকে হাইটটা কতটা, এটা কত জিজ্ঞেস করেছে। তুমি এই যদি শেপ নাও তাই তুমি এইভাবে এক্সপ্রেস করতে পারবে। যদি এইভাবে শেপ নিতে তাও অসুবিধা হতো না, যে বলে দিতে পারতে স্যার এটা হচ্ছে গিয়ে 12 আর এটা হচ্ছে গিয়ে 16, আর মাঝখানে 90 ডিগ্রি, বলবে হ্যাঁ। বলে স্যার 90 ডিগ্রি তো বলেই দেয়নি, আর আমি নিয়ে নিয়েছি, আমাকে তো এটাও বলে দেয়নি যে 90 ডিগ্রি নয়। তুমি যে বলছো যে 90 ডিগ্রি বলা নেই, তুমি নেবে না, আমি বলছি 90 ডিগ্রি যেটা হবে না সেটাও তো বলা নেই। ক্লিয়ার এটা মেরে ভাই, বলবে হ্যাঁ স্যার। তো এটা যদি 12 এটা যদি 16 হয় তাহলে এর ক্ষেত্রফল, এর ভিত্তি কত বলে দিয়েছে ভাই, বলবে স্যার এটা বলে দিয়েছে 24, তাহলে এটা কত, দুটোই 90 ডিগ্রি। অসুবিধা আছে, বলবে না স্যার। তো এরকমভাবে অনেকভাবে তুমি করতে পারো, অসুবিধা নেই যে তুমি শেপ কীভাবে করছো। এবার আমাকে বলে দিয়েছে এর ক্ষেত্রফলটা গিয়ে কি এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। আরেকটি ত্রিভুজের উচ্চতা খুঁজুন যার ক্ষেত্রফল এই ত্রিভুজ, মানে এটার যা ক্ষেত্রফল আসবে তার থেকে এটা দ্বিগুণ আসবে, বলবে হ্যাঁ স্যার। এর ক্ষেত্রফল কি করে বেরোবে, লম্ব ইন্টু ভূমি ইন্টু হাফ, এইটারটা, বলবে হ্যাঁ। তাহলে এইটার ক্ষেত্রফল বেরোবে স্যার হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। বলছে এর সাথে যদি আমি দ্বিগুণ, মানে এর দ্বিগুণ, বলবে হ্যাঁ স্যার। তার মানে এখানে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমি নতুন এই ট্রায়াঙ্গেলটা পেয়ে যাব, বলবে হ্যাঁ স্যার। এটা ক্ষেত্রফল কত আসবে ভাই, সেম জিনিস হাফ ইন্টু লম্ব কত এক্স, ভূমি কত 24। ব্যাস সলভ করে আমি এক্সের মানটা বের করে নিই, ইজি, বলবে হ্যাঁ স্যার। দেখো হাফ হাফ কেটে গেল, বলবে হ্যাঁ। 2 দিয়ে 12 দুগুণে 24 থেকে এটা কাটলো, তাহলে এক্সের ভ্যালু কত পড়ে থাকলো স্যার 16। জানি আমার কোশ্চেন যেটা জানতে চেয়েছিল এক্সের ভ্যালু সেটা কত চলে আসবে বাবা, 16। কোনো সমস্যা বাবা, বলবে না স্যার কোনো সমস্যা নেই, আপনি বোঝাবেন আর আমরাও তো বুঝছি, হ্যাঁ হাম মে ভি তো ট্যালেন্ট হ্যাঁ স্যার, বলবা নেই যাই। চলো জলের বোতলটা আনা হয়নি। যদি একটি ত্রিভুজের ক্ষেত্রফল 864 সেন্টিমিটার স্কোয়ার হয় এবং ভিত্তির অনুপাত এবং আপেক্ষিক উচ্চতা 3:4 হয়, তাহলে ত্রিভুজের উচ্চতা কত। আমি আর ড্র করলাম না, ড্র করেই দিই, চলো অসুবিধা নেই। এই, বলবে হ্যাঁ। তাহলে এটা দিয়ে দিয়েছে স্যার 3 ইউনিট, এটা দিয়ে দিয়েছে 4 ইউনিট। ক্ষেত্রফল জানতে চেয়েছে, বলবে এটা তো সবসময় 90 ডিগ্রি হবে, বলবে হ্যাঁ। তাহলে কত আসবে, 3 4 12, হাফ 3 ইউনিট 4 ইউনিট, এটার ভ্যালু দিয়ে রেখেছে কত বাবা, 864। বলবে হ্যাঁ স্যার। अब काटा पीटी मचाते हैं, 3 4 12 यूनिट स्क्वायर 2 দিয়ে ভাগ দিয়ে 6 यूनिट स्क्वायर इक्वल टू 864, বলবে হ্যাঁ স্যার। তো ইউনিট স্কোয়ারের ভ্যালু কত আসবে, 6 দিয়ে কাটবে, 6 12 84, 2 4 124, 864 मर गया। 6 12 84, বাহ বাহ, 6 12 84 হয়, 6 12 72 হয়, 6 14 84 হয়, 6 14 84 24, 4 6 24। তাহলে ইউনিটের ভ্যালু কত আসবে, বলবে স্যার 12। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমি বের করে নিলাম 12। জানতে চেয়েছি কি বাবা, তাহলে ত্রিভুজের উচ্চতা কত। এবার দেখো আমরা একটা জিনিস ছোট্ট ভুল করে নিয়েছি, তোমাকে বলেছিল এবং ভিত্তি এবং উচ্চতা, ভিত্তি এবং উচ্চতা, ভিত্তি এবং উচ্চতার রেশিও হচ্ছে 3:4, আর আমি ভিত্তিটাকেই বানিয়ে দিয়েছি লম্ব, তাহলে এটা কিন্তু ভুল নিয়ে ফেলেছি, এটাকে স্যার ঠিক করতে হবে। হ্যাঁ, এখানে বলেই দিয়েছে গিয়ে কি, এখানে বলেই দিয়ে দিয়েছে উচ্চতা 4, তার মানে উচ্চতা তো এটা, তাহলে এটা হয়ে যাবে 4 ইউনিট, এটা হয়ে যাবে 3 ইউনিট। তুমি বলবে এটার সাথে কোনো এখানে অসুবিধা হলো না, এখানে তো গুণফলটা নিয়েছিলাম, ক্ষেত্রফল বার করতে গিয়ে এটা 4 ধরো বা 3 বা এটা 4 ধরো বা 3, তাতে কোনো সমস্যা নেই। কেন, কারণ এই দুটো গুণফলই নিতে হবে। কিন্তু তোমাকে যেটা বার করতে দিয়েছে সেটাতে সমস্যা হয়ে যাবে, তোমার বার করতে বলেছিল গিয়ে কি উচ্চতা, উচ্চতা এখানে 4, এই জন্য আমাকে এখানে আবার চেঞ্জ করতে হলো, সঠিকটা নিতে হলো। তা 1 ইউনিটের ভ্যালু 12, 4 ইউনিটের ভ্যালু কত, 48। ঠিক আছে। একটি ত্রিভুজাকার ক্ষেত্রে 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার, 5 মিটার এবং 13 মিটার। তদানুসারে প্রতি বর্গমিটারে 2 টাকা হারে বীজ বপনের খরচ খুঁজুন। একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলটা কেমন আছে, 12 মিটার, 5 মিটার আর 13 মিটার। তদানুসারে প্রতি বর্গমিটারে 2 টাকা হারে বীজ বপন করলে কত টাকা খরচ করতে হবে। দেখো ভাই, এখানে যখন আমি ট্রায়াঙ্গেল বোঝাচ্ছিলাম তোমাকে, এখানে ট্রিপলেটটা কি দেখিয়েছিলাম ভাই, 5 12 আর 13, এটা একটা স্যার ট্রিপলেট। আর এই ট্রিপলেট কোথায় ফর্ম হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ট্রিপলেট ফর্ম হয়। আমি বলবো হ্যাঁ একদম বাড়িয়া বুঝে হো ভাই। তাহলে সেই ক্ষেত্রেই যদি এখন আমি এই ম্যাথটাকে করি, এখানেও দেখো কি দিয়ে দিয়েছে, একটা দিয়েছে 12 সেন্টিমিটার 12 মিটার, একটা দিয়েছে 5 মিটার, একটা দিয়েছে 13 মিটার। তাহলে এখান থেকে বুঝতে পারলাম এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ ড্র করে নিই, করলাম আমি, এই একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিলাম।
এবার কি বলেছে, একটা 5 হতে পারে, একটা 12 হতে পারে, একটা 13 মিটার হতে পারে। 13টা তো স্যার ফিক্স, যেটা বড় সেটা তো স্যার এটাই হবে, সবসময় এটাই হবে, হ্যাঁ কি না? আরও দুটো আছে, যা ইচ্ছা মানতে পারো, এটা 5 মানো, এটা 12 মানো, তোমার যদি না ইচ্ছা হয় এটাকে 12 মানো, এটাকে 5 মানো, সমস্যা এটা না। সমস্যা বলে দিয়েছে কোথায়, যে এই ত্রিভুজের মধ্যে 2 টাকা হারে বীজ বপন হয়। তাহলে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে যদি বীজ বপন করতে যাও তাহলে কোন পোর্শনটায় পড়বে? তুমি বললো স্যার এই পোর্শনটাতেই করবো। কোন পোর্শনটায় বীজ যদি বপন করি? এরমভাবে, এরমভাবে, আরে यार क्या हो गया, এরমভাবে করা যাবে না। মোদ্দা কথা এরমভাবে বীজ বপন করবে? বলবে হ্যাঁ স্যার এরমভাবে বীজ বপন করবো স্যার। আর যেই বীজটা বপন করবো তার মানে কি এই ত্রিভুজটার ক্ষেত্রফলই নেবে, এত 90 ডিগ্রি আছে, এরকমভাবে তুমি বীজ বপন করবে না ভাই? মানে কি এই ক্ষেত্রফলটাকে বীজের মধ্যে, মানে ক্ষেত্রফলের ভিতরেই তো করবে, তার মানে বীজ বপন করতে গেলে তোমার পুরো ক্ষেত্রফলটাকে নিতে হবে। তো ওটাই আগে ক্ষেত্রফলটা বার করো। হাইট 5 আর ভূমি কত 12, তাহলে 5 12 60 ডিভাইডেড বাই 2, পুরো ত্রিভুজের ক্ষেত্রফল কত আসলো ভাই? 30 মিটার স্কোয়ার। 30 মিটার স্কোয়ার। এখানে কি বলেছে, এখানে স্যার টাকা খরচ হয়, কত টাকা খরচ হচ্ছে? 2 টাকা হারে প্রতি বর্গ মিটারে, তাই না? প্রতি বর্গ মিটারে আমার কত বেরিয়েছে ভাই? উত্তর বেরিয়েছে স্যার 30 বর্গ মিটার স্কোয়ার। এক এক মিটার স্কোয়ারে বা এক এক বর্গ, এক 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 বর্গ মিটার স্কোয়ারে কত টাকা খরচ হয়েছে ভাই? তুমি বলবে স্যার রুপিস 2 টাকা। 2 টাকা করে খরচ হচ্ছে প্রতি বর্গ মিটারে। আমার ক্ষেত্রফল বেরিয়েছে 30 বর্গ মিটার, তাহলে কত খরচ হবে? 30 গুণ 2 কত আসবে? 60। ইজি? বলবে হ্যাঁ। নেক্সট, যে ত্রিভুজটির বাহুগুলি 8 সেমি, 10 সেমি এবং 12 সেমি লম্বা, তার ক্ষেত্রফল কত? দেখো এখানে কি করে ক্ষেত্রফল বার করতে হয়, এগুলো কোশ্চেনগুলো হয়ে যায় থোড়া চ্যালেঞ্জিং কোশ্চেন। দেখো এবার ধরো একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিলাম এরকম, এই এবার এখানে যে বাহুগুলো দিয়েছে সেটা বলে দিয়েছে 8 10 12, 8 10 12। এখানে দেখো এই ক্ষেত্রে তুমি কি করে বার করবে, যে তোমাকে ধরো এটা বলে দিলাম 10, এটা বলে দিলাম 8, এটা বলে দিলাম 12। এখানে তো কোনো ট্রিপলেট ফর্ম করছে না স্যার, তার মানে এটা সমকোণী ত্রিভুজ না, 8 10 12 কোনো ট্রিপলেট হয় না। তাহলে এখানে কি করে মানে ক্ষেত্রফলটা বার করব? এখানে কিছুই জানি না স্যার, শুধু বাহু দিয়ে দিয়েছে, আবার বিষমবাহু, বিষমবাহু, তার মধ্যে বলেনি এটা যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে সেই ক্ষেত্রে কি করে ফর্মুলা বার করবো, কারণ আমি তো জানি না। ফর্মুলা দিয়ে যদি আমি ক্ষেত্রফল বার করি তাহলে আমার ফর্মুলা হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাই হয়। কিন্তু স্যার এখানে ভূমি কোনটা? তুমি বলো স্যার এটা ভূমি, তাহলে উচ্চতা তো এখান থেকে হওয়া উচিত, যেটা দেয়নি। তুমি যদি বলো এটা ভূমি, তাহলে এখান থেকে একটা উচ্চতা পড়ার কথা, সেই উচ্চতাও দেয়নি। তুমি যদি এটাকে ভূমি ভাবো তাহলে এখান থেকে একটা উচ্চতা পড়ার কথা, এখানেও সেটা দেয়নি। তার মানে উচ্চতা দেয়নি স্যার, ভূমিগুলো রয়েছে। তাহলে তো উচ্চতা যদি না পাই তাহলে ক্ষেত্রফল তো এখান থেকে বেরোবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইউলাস ফর্মুলা ইউজ হয়। কি ফর্মুলা? ইউলাস ফর্মুলা। সেটা গিয়ে কি, সেই ফর্মুলা বলে দেয় আমাদেরকে, দেখো এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা আসে ইউলার ফর্মুলা, যেখান থেকে আমরা ক্ষেত্রফল বার করতে পারি। পরিষ্কার? বলবে হ্যাঁ। এবার ফর্মুলা দিয়ে আমি প্রথম কথা আগে এখানে আমি ডিনোট করে দিই, হোয়াট ইজ এস, হোয়াট ইজ এ, হোয়াট ইজ বি, হোয়াট ইজ সি। দেখো এস হচ্ছে গিয়ে পরিধির অর্ধেক, পেরিমিটারের অর্ধেক, পেরিমিটারের অর্ধেক। আর এস এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে সেমি পেরিমিটার, ক্লিয়ার? অর্ধ পরিসীমা, ক্লিয়ার ভাইয়া? আর এ বি সি কি? এই যে এ বি আর সি, এগুলো কি? সাইডস, সাইডস অফ আ ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। তাহলে আমাকে এস বার করতে হবে। এস মানে কি? পেরিমিটারের অর্ধেক। পেরিমিটার কি করে বেরোবে? তিনটে বাহুর যোগফল, 8 আর 10 18, আর 12তে হবে 30। তাহলে 30কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে সেমি পেরিমিটার পাবো 15। পেয়ে গেলাম? বলবে হ্যাঁ স্যার। তাই এখানে রেখে দিন 15 গুণ এখানে এস মাইনাস এ। তুমি বলে স্যার এ বি সি কোনটা নেবো? যেটা ইচ্ছা নাও, কোনো সমস্যা নেই। তুমি 8ই নাও এ, তাহলে 15 থেকে যদি 8 বিয়োগ দাও, এস মাইনাস এ করো, 15 মাইনাস 8 করলে পাবে স্যার 7 ইন্টু এখান থেকে করবে 15 মাইনাস বি, বিটাকে তুমি 10 ধরো, 15 আর 10 বিয়োগ করলে পাবে স্যার 5, আর এখানে পড়ে আছে স্যার 12। 15 থেকে 12 চলে গেলে পাবো কত? বলবে স্যার 3। ধ্যান সে দেখনা ভাই এক চিজ, এখানে 15 এসছে, বলবে হ্যাঁ। এখানেও 15 এসছে, বলবে হ্যাঁ। 15 15 দুটোই আছে, রুটের বাইরে কত চলে যাবে স্যার? 15। ভেতরে কে পড়ে আছে? 7। তো উত্তর কত আসবে? ত্রিভুজটার ক্ষেত্রফল 15√7 মিটার স্কোয়ার। কাহা হ্যাঁ? অপশন বানেগা টি। এই ফর্মুলাটা তখনই যাবে যখন তোমার কাছে শুধু 3টে সাইডস আছে আর কিচ্ছু নেই। ক্লিয়ার? নেক্সট যাই, চলো।
একটু ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 150 সেমি এবং এর বাহুগুলো 3-4-5 অনুপাতে আছে। এই ত্রিভুজের পরিধি কত হবে? ये तुम खुद से करोगे, ये बी के दे रहे हैं हम। কমেন্ট বক্সে কিন্তু এর উত্তর জানাবে, ঠিক আছে? দুটি ত্রিভুজে ক্ষেত্রফলের অনুপাত 5:2 এবং উচ্চতার অনুপাত 2:5, তাদের ভিত্তিগুলির অনুপাত নির্ণয় করো। ভালো করে বুঝো তো ভাই একটা জিনিস, কি যখন তোমাকে কি অনুপাত দিয়ে দেবে, কিসের? ক্ষেত্রফলের। ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দেবে আর কি তোমাকে উচ্চতার অনুপাত দিয়ে দেবে, তখন বেস বা ভূমি বা ভিত্তি এইগুলো কি করে বার করবে? ধ্যান সে দেখ না। যখনই তোমাকে উল্টো কথা রেশিওতে দিয়ে রেখেছে, তাহলে হাফ তুমি লিখবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হ্যাঁ কি না? এবার হাফটা তো সবসময় সঙ্গেই আসবে, হাফটা নেওয়ার দরকার নেই। কেন? দুই ক্ষেত্রেই দেখো রেশিও দিয়েছে, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল। বলবে হ্যাঁ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল ধরে নিলাম আমি ভি। আরেকটা ত্রিভুজ যেটা আছে সেটাও আমি এখানেই লিখে দিচ্ছি হাফ ভূমি, দুটো ভূমি সেম হয়ে যাবে, এজন্য ভূমি 1 নাম দিলাম একটাকে, আর এটা উচ্চতারও নাম দিলাম 1, হ্যাঁ কি না? এই দুটো যদি আমি অনুপাত নিই, তাহলে এখান থেকে দুটো ভলিউম বেরোবে। বলবো একটা ভি1 আর একটা ভি2 ক্ষেত্রফলের জন্য। আচ্ছা, ভি1 ভি2 না, A1 A2 দিয়ে দিই, কারণ এ ফর এরিয়া আর ভি ফর ভলিউম, যেটা 3D ফিগারে ইউজ হয়। A1 থেকে A2, ধ্যান সে দেখনা এক চিজ, এখানে ইউনিভার্সাল কোনটা মানে সবসময় আসবেই, সেটা কি? বলবে স্যার হাফ আর হাফ। এই জন্য হাফ আর হাফ থাকা না থাকা সমান। ক্লিয়ার? এবার যদি আমাকে এখানে কি বার করতে বলেছে ভাই? ভিত্তি, ভিত্তিগুলো বার করতে বলেছে, মানে ভূমি বার করতে বলেছে, তাহলে ভূমিটা রেখে উচ্চতাটাকে ওপাশে নিয়ে যাই, ওপাশে নিয়ে যাই ভাই। এটা অ্যাকচুয়ালি কি? ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। এটাকে যদি আমি শুধু ভূমিটাকে রেখে দিই, কীভাবে লিখবো এটাকে? আচ্ছা, যেহেতু এটা রেশিওতে আছে, লিখে দিই এরকম রেশিওতেই, ভূমি 1 ইন্টু, একটা জিনিস বোঝানোর জন্য আমি এই জিনিসগুলো করছি, ডিভাইডেড বাই ভূমি ইন্টু উচ্চতা। এটা করলে কি আসবে? A1 থেকে A2 এর রেশিও। ক্লিয়ার হ্যাঁ? বলবে হ্যাঁ স্যার। अब ध्यान से देखना है, যদি আমি ভূমিরটা বার করতে যাই, তাহলে ভূমি 1টাকে রেখে দিই, আর এখানে ভূমি ইকুয়াল টু উচ্চতাটাকে যদি ওপাশে নিয়ে চলে যাই, ভালো করে বুঝবে কি আছে, A1 বাই A2, ওপাশে গেলে গুণ হয়ে যাবে উচ্চতা ডিভাইডেড বাই উচ্চতা 2, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ স্যার। ধ্যান সে দেখনা, এই রেশিওটাকে কি আমি এভাবে লিখতে পারতাম না? যেটা দাঁড়িয়ে আছে না রেশিওটাকে, আমি বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে বাবা এদের, এদের একটা কাজ করি শুইয়ে দিই। তো এই রেশিওটাকে তো এইভাবে লিখতে পারতাম, ভূমি 1 রেশিও ভূমি, হ্যাঁ কি না? ভূমি 1 রেশিও ভূমি ইকুয়াল টু দিয়ে এটাকে লিখতে পারতাম না এইভাবে, A1 রেশিও A2, আর কি? আর A2 নেই তো, এ আছে, আর কি এর সাথে উচ্চতা গুণে আছে, তার মানে এখানে হয়ে যাবে স্যার উচ্চতা রেশিও উচ্চতা 2, হ্যাঁ কি না? বলো হ্যাঁ। ক্লিয়ার হলো? বলবে হ্যাঁ স্যার, ক্লিয়ার আমার হয়ে গেল। তাহলে যখন আমার ফাইনাল জিনিসটা যেটা দাঁড়ালো সেটা কি এরিয়াকে যদি উচ্চতা 2 এটা দিয়ে ডাইরেক্ট যদি আমার ভূমির রেশিও চাই, তাহলে আমি কি করব? ডাইরেক্ট এরিয়াকে উচ্চতাকে দিয়ে সোজা ভাগ করে দেবো, রেশিওতে আছে মানে ভাগই আছে, আর ভাগ না করলে এটা রেশিও ভূমি বাই উচ্চতা, এই রেশিওটা দাঁড়াবে না। ক্লিয়ার? আমি পুরো জিনিসটা বোঝানো কেন, তার পিছনে রিজন হচ্ছে আমি এটা মুছে দিচ্ছি, এটা দরকার পড়ে না। যদি তোমার ভলিউম বা এরিয়া দিয়ে রাখে, যদি তোমার যে কোনো একটা সাইড দিয়ে রাখে, আরেকটা সাইড বার করতে বলে কিসের? এরিয়ার রেসপেক্টে, তাহলে ডাইরেক্ট আরেকটা বাহু যেটা আছে সেটা দিয়ে তুমি ক্ষেত্রফলকে ভাগ দিয়ে দাও। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কত দিয়ে রেখেছে? 5 আর 2, এটা হচ্ছে স্যার এরিয়ার রেশিও, A1 থেকে A2 রেশিও। ক্লিয়ার? তোমাকে জানতে চেয়েছে ভিত্তির, কিন্তু আরেকটা রেশি দিয়েছে উচ্চতার। উচ্চতা কি? হাইট 1 ধরে নিলাম। ওহো, এটা যে কেন হয়, হাইট 1 থেকে হাইট 2 কত দিয়েছে এটা? বলেছে 2 থেকে 5, 2 থেকে 5। তাহলে তুমি কি করবে জানো তো? ভাগ দিয়ে দেবে, ভাগ। যেই ভাগ দিয়ে দেবে কি বেরোবে ভাই? বেস রেশিও, মানে ভূমি বেস 1 থেকে বেস 2, এই অনুপাতটা বেরোবে। পরিষ্কার? বলবে হ্যাঁ। ডাইরেক্ট ভাগ দাও, তাহলে এখানে ভাগ হয়ে যাবে, 5 5 25, 2 2 4, 25 থেকে 4 হয়ে যাবে फाइनल रेशियो আমার। तो उत्तर कितना आ जाएगा? बोलोगे सर बी। পরিষ্কার?
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো 16√3 বর্গমিটার। এর পরিধি খুঁজুন। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 16/√3 বর্গমিটার। এর পরিধি কত হবে? কত হবে পরিধি? হ্যাঁ, সব সময় মাথায় রাখবে, যখনই তোমাকে দিয়ে দেবে, তোমাদের অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল বেসিক কোয়েশ্চেন আসে, তাই না? ত্রিভুজ দিয়েই আসে, আর কিছু দেয় না। রেক্ট্যাঙ্গেল ফেক্ট্যাঙ্গেল দেয়, যেটা তোমরা নিজেরাও পারবো, তবু কোয়েশ্চেন উঠিয়েছি, এমন না যে ওঠাইনি। ঠিক আছে, কিছু ম্যাথ আমি বাড়িতে দেবো, এই ম্যাথটাকে যেমন ছাড়তে পারছি না, এটাকে দিতেই হবে। হ্যাঁ, চলো, সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি করবে আগে দেখো। সমবাহু ত্রিভুজ মানে যার দুটো বাহু সমান, বলেছিলাম আমি? বলবে হ্যাঁ স্যার, দুটো বাহু সমান। তো যদি দুটো বাহু নিতে হয়, আমি ধরে নিলাম এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে এ, দুটো বাহু সমান, আরেকটা বাহু বলে দিলাম বি। অসুবিধা? বলবে না স্যার। বলো না। এবার কি বলে দিয়েছে? ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 16√3। তা ক্ষেত্রফল কি করে বেরোবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে স্যার ভূমি দিয়ে রেখেছে বি, আমি যদি এটাতে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, মানে লম্ব এঁকে দিলাম। মনে রাখবে এই ক্ষেত্রে না, যখনই সমদ্বিবাহু ত্রিভুজ থাকে, তখন মাথায় রাখবে গিয়ে কি, দুটো ইকুয়াল পার্টে এই লম্বটা আমার ভেঙে দেবে। ক্লিয়ার? তাহলে এখানে কত হয়ে যাবে ভাই? এখান থেকে এইটুকু বলবে স্যার b/2, আর এখান থেকে এতটুকু b/2। ক্লিয়ার? আরে হাইটটা কি করে বের করব স্যার? এখানে তো পাইথাগোরাসের থিওরাম লাগবে, এই যে 90 ডিগ্রি বলে। বলবে হ্যাঁ। তাহলে এখান থেকে এটার ভ্যালুটা কত বেরোবে ভাই? এখানটা বেরোবে কত? কিন্তু এখান থেকে এ বি সি তো মুশকিল হয়ে যাবে বেরোনো। হ্যাঁ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি করি, কোনো ডেটাকে মিস দিয়েছে নাকি? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো ভাই, আমি এত কিছু দিয়ে কেন যাব? আমাকে কি বলে দিয়েছে যে সমবাহু ত্রিভুজটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে না? সমবাহু ত্রিভুজটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে না, এটা কি বলে দিয়েছে? বলবে না তো। আমাকে বলেছে শুধু ত্রিভুজটা যেটা নিচ্ছি সেটা সমবাহু ত্রিভুজ হওয়া উচিত। সমবাহু ত্রিভুজের ডেফিনেশন এটা, যেন দুটো বাহু সেম হয়। তাহলে আমি এটাকে এরকমভাবে করে কমপ্লিকেশনস কেন বাড়াবো? আমি যদি একটু চালাকি করি, এইভাবে যদি না যাই, আমি যদি ট্রায়াঙ্গেলটাকে এটা না নিই, ট্রায়াঙ্গেলটাকে যদি এটা নিই, এটাও তো একটা গিয়ে কি সমবাহু ত্রিভুজ হবে? হবে না? এটাও তো একটা সমবাহু ত্রিভুজ হবে। ত্রিভুজ তো স্যার। তাহলে বলে দিই, এটা হচ্ছে গিয়ে এ, এটা হচ্ছে গিয়ে। সমবাহু ত্রিভুজ মানে কি? দুটো বাহু সমান হবে। নিয়ে নিয়েছি দুটো বাহু সমান, দুটো বাহু সমান নিয়েছি, আর মাঝখানটা 90 ডিগ্রি হবে। এবার তুমি বলবে স্যার 90 ডিগ্রি তো বলে দেয়নি। আমি কি বলবো? 90 ডিগ্রি যে হবে না এটাও বলে দেয়নি। বলবে হ্যাঁ স্যার। তাহলে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এদিক দিয়ে উত্তর বার করতে পারি। এটা এ, এটা এ, তাহলে এটা কত হয়ে যাবে? বলবে স্যার √2a। এটা মনে রাখবে সবসময়, নাহলে তুমি পাইথাগোরাস থিওরাম লাগিয়ে ও ত্রিভুজটা বের করে নিতে পারো। অসুবিধা আছে? বলবে না। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কী করে বেরোবে স্যার? হাফ ইন্টু ভূমি কত এ, হাইট কত এ, এটারই ভ্যালু তোমাকে কত দিয়ে রেখেছে ভাই? 16√3। 16√3। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। তো এখান থেকে এ স্কোয়ারের ভ্যালু কত আসবে ভাই? তুমি বলে 2 দিয়ে গুণ হবে, 16 2 32√2। এটাই আসবে। তাহলে এর পরিধি খুঁজুন। এই অঙ্ক তো মনে হচ্ছে গন্ডগোল লাগছে ভাই। আরে আর আমি বারবার এখানটায় ভুল করলাম কি? এখানে দিয়েছে সমবাহু। অ্যাকচুয়ালি বাংলা পড়ার হ্যাবিটটা চলে গেছে আমরা ম্যাথ করতে করতে। হ্যাঁ, এইখানে গন্ডগোল লেগে গেছে। এটা সমবাহু। সমবাহু মানে, আর আমরা করে গেছি গিয়ে কি সমদ্বিবাহু। আমরা করে গেছি সমদ্বিবাহু নিয়ে, এই জন্য এখানটায় উত্তর আমি মেলাতে পারছি না। क्लियर এটা? বলবে হ্যাঁ স্যার। তাহলে ऐसे तो नहीं जाया जा सकता, तो क्या कर लेंगे, इसको डिलीट करेंगे। इस तरीके से ये नहीं होएगा, इस तरीके से ये नहीं होएगा। সমবাহু ত্রিভুজ মানে যার তিনটে বাহুই সমান। বলবে হ্যাঁ স্যার। তাহলে ট্রায়াঙ্গেল যেমনই হোক, ওটা প্রতিটা বাহু সমান হওয়া উচিত, প্রতিটা বাহু সমান হওয়া উচিত। বলবে হ্যাঁ স্যার। তাহলে সমবাহু ত্রিভুজ মানে প্রতিটা বাহু সমান, একটা সাইড এ আর একটা সাইড এ, আর একটা যে বি নিচ্ছে এটা না, এটাও এ হবে। ক্লিয়ার? হ্যাঁ। বলবে হ্যাঁ। তার যার যেই ত্রিভুজের তিনটে বাহুর মানই সমান, সেটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলে থাকি। কি বলে থাকি? বলবে স্যার সমবাহু ত্রিভুজ বলে থাকি। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করা হচ্ছে গিয়ে √3/4a²। যে কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করা √3/4 × a²। তুমি বলো স্যার আগে যে ফর্মুলাগুলো দেখালেন ওগুলোতে হবে না। ট্রাস্ট মি, ওইভাবে ওই ফর্মুলাগুলোই পুট করো, দেখবে এই ফর্মুলাটা রেডি হয়েছে। ওটাই হচ্ছে, ওইগুলোই হচ্ছে মাথার ফর্মুলা। ক্লিয়ার? √3/4a²। এটারই ভ্যালু তোমাকে দিয়ে রেখেছে কত? 16√3। তো √3 দিয়ে √3 কাটা, তাহলে এর ভ্যালু কত আসবে ভাই? 16 × 4 তার আন্ডাররুট। 416 × 64 আন্ডাররুট কত আসবে? 8। তাহলে একটা সাইড যদি এ হয়, তোমাকে জানতে চেয়েছে পরিধি। পরিধি মানে গিয়ে তিনটে সাইডের যোগফল, এ এ এ মানে 3a। এর ভ্যালু যদি 8 হয়, 3 এর ভ্যালু কত? 3 8।
24। আমার ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার, আমরা ওখানটায় সমদ্বিবাহু বলে করছিলাম বলেই আমাদের উত্তর আসছিল না। ক্লিয়ার? দেখো আবার দিয়েছে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 49√3 সেন্টিমিটার স্কোয়ার, ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, হ্যাঁ কি না? আর আঁকলাম না আমি, এইমাত্র বলেছি ফর্মুলা √3/4 a স্কোয়ার, তার ভ্যালু কত দিয়েছে 49√3। এটা কাটবে, তাহলে এর ভ্যালু কত হবে? 49 থেকে বেরোবে স্যার 7, 4 থেকে বেরোবে স্যার 2, 7 দুগুণে 14, এর ভ্যালু বেরোবে স্যার 14। জানতে কি যে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত? 14 সেন্টিমিটার। ক্লিয়ার? একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা বলে দিয়েছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা দিয়ে দিয়েছে 12 সেন্টিমিটার, সেই অনুযায়ী এর ক্ষেত্রফল কি হবে? তাহলে বলো, যেই ত্রিভুজের, সেই প্রথম কথা ত্রিভুজ হচ্ছে গিয়ে কি সমবাহু ত্রিভুজ, সেই ত্রিভুজের তোমাকে বলে দিয়েছে গিয়ে উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে আমাকে বলো যে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। ध्यान से देखना, फिर से ट्रायंगल ड्रॉ कर लेते हैं, সমবাহু ত্রিভুজ। এই তোমায় কি বলেছে? তোমাকে সমবাহু ত্রিভুজ বলেছে মানে তিনটে সাইড স্যার সমান, কিন্তু এখানে বলে দিয়েছে হাইট, এই যে হাইট, এই হাইটটা কত বলে দিয়েছে? হাইটটা বলে দিয়েছে ভাই 12 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করো। ক্লিয়ার? হ্যাঁ? বলবে হ্যাঁ। তো এখানে মনে রাখবে, আমরা ইকুইল্যাট্রাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতাটা আমরা ডাইরেক্ট একটা ফর্মুলা বেস করে মনে রাখি। যে কোনো ইকুইল্যাট্রাল ট্রায়াঙ্গেলের উচ্চতা বা যে কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে গিয়ে √3/2a। ক্লিয়ার? এটা গিয়ে তোমার হাইট বেরোবে। কোশ্চেনে এটাই দিয়ে রেখেছে, কত বলবে স্যার 12, হ্যাঁ কি না? তাহলে এর ভ্যালু কত আসবে? 24/√3। আমরা নিচে রুট রাখি না, তাহলে ওপর নিচে √3 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে ভাই? √3 × √3 করলে 3 হয়ে যাবে। 3 কি করবে? 24কে কেটে দেবে 8 বারে, তাহলে এর ভ্যালু কত আসবে? 8√3। এবার কি জানতে চেয়েছে ভাই? ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে। তাহলে আমার সাইডে ভ্যালু তো 8√3 বেরিয়ে গেছে। যে কোনো ত্রিভুজের, সেটা যদি সমবাহু ত্রিভুজ হয়, তা ক্ষেত্রফল বেরোবে √3/4 a স্কোয়ার। এর ভ্যালুই তো দিয়েছে 8√3। বলবে হ্যাঁ, তাহলে a স্কোয়ার কত হবে? 8√3 × 8√3। বলবে হ্যাঁ স্যার, 4 দিয়ে 8কে কেটে দেবে 2 বার, হ্যাঁ। 8 দুগুণে 16, আর √3 গুণ হলে বেরোবে 3, 3 16 48, √3 48 √3 কোথায় আছে? বলবে স্যার বানা উত্তর অপশন নাম্বার সি। ক্লিয়ার? চলো এটা করো। একটি আয়ত, এবার শুরু হলো আয়তকার মানে আয়তক্ষেত্র। একটি আয়তাকার ক্ষেত্রের একটি বাহু 4 মিটার এবং এর কর্ণ বলে দিয়েছে 5 মিটার। তাহলে মাঠের এলাকা বলো। এলাকা মানে ক্ষেত্রফল খুঁজছে। ক্লিয়ার? ক্ষেত্রফল কি করে বার করবো? প্রথমে স্যার একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। চলো কে ফেলি দামাদাম করে। এটা কি, কোন শেপ? এটা কি শেপ? ও আচ্ছা, আছে। তাহলে একটা আয়তক্ষেত্র আঁকি। দেখো, এই আয়তক্ষেত্র বলতে পারি, এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র বলে দিয়েছে একটা বাহু 4 মিটার, হ্যাঁ, একটা বাহু বলে দিয়েছে 4 মিটার। তা আমি ধরে নিলাম এটা হচ্ছে কি 4 মিটার। আমি বলে দেয়নি কোনটা। আর এর কর্ণ, কর্ণ মানে কি? কর্ণ মানে কি? কর্ণ মানে হচ্ছে স্যার যেটা কোনাকুনি সব থেকে বড় হয়। বলবে হ্যাঁ স্যার। তো কর্ণ এখানে বলে দিয়েছে কত? কর্ণ বলে দিয়েছে এই যে কর্ণ। বলবে হ্যাঁ স্যার। এই কর্ণটা কত বলে দিয়েছে? বলবে স্যার 5। মনে রাখবে, যে কোনো আয়তকার স্কোয়ার, এগুলো কি, এগুলো হচ্ছে গিয়ে 90 ডিগ্রিতে হয়। তার মানে এগুলো হচ্ছে গিয়ে সব 90 ডিগ্রি। ধ্যান সে দেখ না। আমাকে একটা কথা বলো, আমি একটা ট্রিপলেট পড়েছিলাম এক্ষুনি, সমকোণী ত্রিভুজের জন্যে যে একটা বাহু 4, একটা বাহু 5 হলে একটা বাহু 3 হতে বাধ্য। বলবে হ্যাঁ স্যার। তা পেয়ে গেলাম তো আমি। আমাকে জানতে চেয়েছে গিয়ে কি মাঠের এলাকা। মাঠের এলাকা মানে স্যার ক্ষেত্রফল বার করতে দিয়েছে, মানে এই পোর্শনটা বার করতে দিয়েছে, হ্যাঁ। তাহলে আয়তক্ষেত্রর ক্ষেত্রফল বার করার ফর্মুলা হচ্ছে গিয়ে কি বাবা? বলো 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 বলো। সেটা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, এলবি, তাই না? একটা লেন্থ 3, একটা বি দিয়েছে 4, তাহলে ক্ষেত্রফল কি করে বেরোবে? 3 4 12। ঠিক আছে? একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 2 সেমি বেশি, পরিধি 48 সেমি। তাহলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কত? চলো আবার ড্র করি। এই ধরো একটা আয়তক্ষেত্র আছে, এই। এবার কি বলেছে? আয়তক্ষেত্র তার প্রস্থের চেয়ে 2 সেন্টিমিটার বেশি, প্রস্থের থেকে 2 সেন্টিমিটার বেশি। তাই আমি ধরে নিলাম প্রস্থ যদি বি হয়, তাহলে লম্ব কত হবে? দাঁড়াতেরি দৈর্ঘ্য কত হবে? বি + 2। বলতে পারি না? বলতে পারি কি পারি না? বলবে হ্যাঁ স্যার।
এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে 48 সেন্টিমিটার। 48 বলবে হ্যাঁ। তাহলে 48 যদি বলে দেয়, মনে রাখবে আয়তক্ষেত্রের পরিধি কী করে বার করি, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। এটারই ভ্যালু দিয়ে রেখেছে কত, 48, হ্যাঁ কি না? যদি আমি 2 দিয়ে এটাকে কেটে দিই, তাহলে লেন্থ প্লাস ব্রেথ এটা ইকুয়াল টু কত চলে আসবে, 24, বলবে হ্যাঁ। আমি কি করেছি স্যার, লেন্থকে ধরেছি b+2, তাহলে এটাকে তো রিপ্লেস করতে হবে এলকে b+2 দিয়ে। তাহলে এল এর জায়গাটা আমি এভাবে লিখতে পারি b+2, বলবে হ্যাঁ। তাহলে এখান থেকে কত আসলো, 2b + 2 ইকুয়াল টু 24। 2 ওপাশে চলে গেলে হয়ে যাবে স্যার 22, হ্যাঁ কি না? এখানে পড়ে থাকবে 2b। বি এর ভ্যালু কত আসবে স্যার, 11। বি এর ভ্যালু আসলো 11। জানতে চেয়েছে আয়তক্ষেত্র ক্ষেত্রফল। তাহলে এটা যদি স্যার বি এর ভ্যালু যদি বেরিয়ে আসে আমার 11, তাহলে এটার ভ্যালু কত বেরিয়ে আসবে, বলবে স্যার 13। ক্ষেত্রফল কি করে বার করি, বলবে স্যার লেন্থ ইন্টু ব্রেথ। তা 13 গুণ 11 কত আসবে, 143। 143 সেন্টিমিটার স্কোয়ার। 143 হবে, জিরোটা হয়তো ভুল করে হয়ে গেছে। পরিষ্কার? একটু আয়তক্ষেত্রকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে অনুপাত হলো 5:4 অনুপাত। আচ্ছা, যদি প্রস্থ দৈর্ঘ্যের থেকে 20 মিটার কম হয় তাহলে ক্ষেত্রের পরিধি কত? আবার তোমাকে জানতে চেয়েছে পরিধি। পরিধি আমরা কি করে বার করব? তুমি বলবে স্যার 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, এটা করে বের করব। আচ্ছা, তো 2 গুণ লেন্থ আর ব্রেথ বার করব। লেন্থ আর ব্রেথের রেশিও দিয়ে রেখেছে একটা, মানে দৈর্ঘ্য যদি 5 হয় তাহলে প্রস্থ কত হয়ে যাবে বাবা, বলবে স্যার 4 সেন্টিমিটার। বলবে হ্যাঁ স্যার। এবার দেখো বলে দিয়েছে প্রস্থ দৈর্ঘ্য থেকে 20 মিটার কম। প্রস্থ এটার থেকে কত কম ভাই, বলবে স্যার 20 কম। বলবে হ্যাঁ স্যার। তাহলে একটা বাহু কত, 5, একটা বাহু 4, তাদের মধ্যে ব্যবধান দিয়েছে 20। তাহলে বলতে পারি লেন্থ হয়ে যাবে 100 আর ব্রেথ হয়ে যাবে 80। তাহলে এটা 100 প্লাস 80, ক্লিয়ার? তো কত আসবে, 2 গুণ 180 কত আসবে ভাই, বলবে 360। বানিকা উত্তর অপশন নাম্বার সি। আমায় ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। নেক্সট কোয়েশ্চেনটা করো, আমরা আসছি। এই প্রশ্নটা কি দিয়েছে দেখো, একটি হলের দৈর্ঘ্য তার প্রস্থের 4/3 গুণ। হলের ক্ষেত্রফল 300 মিটার স্কোয়ার হলে দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে পার্থক্য কত? यही क्वेश्चन दिया गया है। बोलोगे हाँ सर आसान ही तो है। तो প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে একটা ড্র করে নিই। করে নিয়েছি, বলবে এবার কি বলেছে, তো এবার বলে দিয়েছে এটা যদি কোথাও 4/3, আচ্ছা এটা যদি 3 ইউনিট হয়, এটা বলে দিয়েছে 4 ইউনিট হবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে তোমার ক্ষেত্রফল কত আসবে? তুমি বলেছে ক্ষেত্রফল বার করতে দিয়েছে এটা, তা কী করে বার করবো, গুণ করে নিই আমরা। এটা অনুপাতে ছিল, নামাতে গেলে তো কিছু না কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো 3 4 12 ইউনিট, তো 12 ইউনিট স্কোয়ার, কারণ এই দুটো গুণ করলে ইউ ইন্টু ইউ তো হবে বাবা। এটা ভ্যালু কত দিয়েছে বাবা, 300। তাহলে 1 यूनिट स्क्वायर कितना आ जाएगा, बोलोगे 25। तो यूनिट की वैल्यू कितनी आ जाएगी, बोलोगे 5। क्लियर? তাহলে এই সাইডটা কত বেরোবে ভাই, বলবে স্যার 15। আর এটার ভ্যালু কত বেরোবে ভাই, বলবে স্যার 20। কি জানতে চেয়েছে, দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে পার্থক্য। এত কিছু করার দরকার ছিল না, যে করে ফেলেছো। 15 আর 20 মধ্যে পার্থক্য কত, বলবে স্যার 29, কারণ আসবে 5, তোমাকে অপশন দেয়নি। ঠিক আছে, পরিষ্কার? যদি একটি আয়তক্ষেত্রকার ক্ষেত্রের পরিধি 200 মিটার হয় এবং প্রস্থ হয়ে যায় 40 মিটার, তাহলে তার ক্ষেত্রফল কত? তাহলে তার ক্ষেত্রফল কত? দেখো কি বলে দিয়েছে, এটা আয়তক্ষেত্রের পরিধি বলে দিয়েছে 200। পরিধি কি করে বার করি, পরিধি বার করি স্যার 2, পরিধি বার করি 2 ইন্টু এল প্লাস বি। এটা ভ্যালু দিয়ে রেখেছে 200। তো এখান থেকে 2 দিয়ে, কি রে ভাই, এটা কি যে হয় এখানটায়, 2 দিয়ে এটা কাটবে 100 বার। একটা ব্রেথ তোমাকে দিয়ে রেখেছে না, প্রস্থ দিয়ে রেখেছে 40 মিটার। তাহলে लेंथ प्लस 40 100 बनेगा। तो लेंथ इक्वल टू कितना आ जाएगा, 60। क्लियर? আমার কাছে লেন্থ আছে, ব্রেথ আছে, দুটোই আছে। ব্রেথ কত আছে বাবা, ব্রেথ আছে স্যার 40। তা এই দুটো গুণফল করলেই তো ক্ষেত্রফল পাবো। বলবে হ্যাঁ, 4 6 24, তারপর 00। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। নেক্সট যাই, নেক্সট। একটি পার্কে 10 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত দীর্ঘতম খুঁটির দৈর্ঘ্য যা স্থাপন করা যেতে পারে পার্কে। মানে তোমার কাছে একটা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়েছে, হ্যাঁ? বলবে হ্যাঁ স্যার। এইবার কোশ্চেন তোমাকে বলে দিয়েছে ভাই যে তার প্রস্থ যদি 8 হয়, এটা যদি 10 হয়, তাহলে আমাকে বলো যে এর কর্ণ কত হবে। খুঁটি মানে সব থেকে বড় যখনই কথাটা থাকবে না, তাহলে বুঝে নেবে যে তার ডায়াগোনাল বা কর্ণের কথাই বলছে। ক্লিয়ার? তোমাকে জানতে চেয়েছে এইটা কত হবে। তাহলে এইটা আমরা কি করে বার করি, আমরা পাইথাগোরাসের ফর্মুলা আমরা এখানে লাগাবো। আর কি বলবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা করলেই পাবো। 10 স্কোয়ার 100, 8 স্কোয়ার 64,
কত আসবে 164 দ্য হোল আন্ডার রুট, হ্যাঁ কি না ভাই? এবার 164 তো পারফেক্ট স্কোয়ার না, 164 কি পারফেক্ট স্কোয়ার? বলবে না স্যার 164 পারফেক্ট স্কোয়ার না। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল ভ্যালুতে বা রাউন্ডেড ফিগারে কী করে যাব? এইভাবে যাব, অপশন টেস্ট করে। আর অপশন টেস্ট বোকার মতো না। 164 কোন স্কোয়ারের আন্ডারে পড়ে? বলবে স্যার 169 আর 144, হ্যাঁ কি না? 144 হচ্ছে স্যার 12 স্কোয়ার, 169 হচ্ছে স্যার 13 স্কোয়ার, হ্যাঁ কি না? এই ভ্যালুটা পড়বে স্যার এর মাঝখানে। তার মানে উত্তর যেটা বেরোবে সেটা 13 থেকে বেশি যাবে না, আর 12 থেকে কম যাবে না। ভালো করে দেখো, এটা 12 থেকে কম হবে না। এই দুটো দেখো 13 থেকেই বেশি, এটা 18 13 থেকে বেশি, 13.4 তো 18 থেকে বেশি। 1 2 3টেই যদি না হয় চেক কেন করবো আমি? অপশন বি হয়ে যাবে, ঝামেলা শেষ। এই ম্যাথটা ভালো ম্যাথ, এটা তোমাদেরকে আমি বাড়িতে দেবো। আর এটা কিন্তু আমাকে করে অবশ্যই বলতে হবে, তার পিছনে রিজন আমি দেখতে চাইছি তোমাদের প্রিপারেশন কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো ইয়ে মুঝে দিখানা হ্যায়, ক্লিয়ার হ্যাঁ? এটা কিন্তু আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবে। চলো নেক্সট যাই। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ যদি এর তির্যকের দৈর্ঘ্য 9√5 মিটার হয়, আয়তক্ষেত্রের পরিধি কত? আয়তক্ষেত্রের পরিধি কত? দেখো আবার একটা জিনিস ড্র করে নিই। এটা আয়তক্ষেত্র আছে, কি বলেছে ভাই? প্রস্থের দ্বিগুণ, প্রস্থের দ্বিগুণ। তাহলে এটা যদি 1 হয়, এটা কত হয়ে যাবে? 2। ওকে, इसके बाद এটা বলে দিয়েছে তোমাকে তির্যক বলে দিয়েছে। তির্যক, তির্যক কি স্যার? সব থেকে বড় সাইড কর্ণ। ঠিক আছে, তোমাকে এটা কত বলে দিয়েছে? এটা ভ্যালু দিয়ে রেখেছে 9√5। এটা রিয়েল ভ্যালু, ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। এই কালিটা এরকম ধ্যাপ ধ্যাপ করে পড়ছে কেন? ঠিক আছে, 9√5। এটা কত দিয়েছে তোমাকে? 9√5। বলবে হ্যাঁ স্যার। কিন্তু আমাকে একটা অনুপাত দিয়েছে 1 আর 2। তাহলে যদি আমি এইটার রেসপেক্টে কর্ণটা বার করি, তুমি বলবে স্যার এইটার রেসপেক্টে কি এটা নয়? না, এটা রিয়েল ভ্যালু বাবা, এটা দিয়ে রেখেছে অনুপাত। তাহলে অনুপাত যদি আমি নিয়ে কর্ণ বার করি তাহলে কত আসবে? তুমি বলবে স্যার আসবে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করলে কত আসবে? 5। আন্ডার রুট আসবে 5। বলবে হ্যাঁ স্যার আন্ডার√5। তাহলে এইটার রেসপেক্টে আমার আসলো √5, হ্যাঁ কি না? কোয়েশ্চেনে তোমাকে এটারই ভ্যালু দিয়ে রেখেছে কত? 9√5। তাহলে যেটা আমার ইমাজিনেশন বা যেটা আমার রেশিও দিয়ে যাওয়া, সেটা রিয়েল ভ্যালুর সাথে কত গুণ আছে? বলবে স্যার 9 গুণ। কি জানতে চেয়েছে ভাই? আয়তক্ষেত্রে পরিধি। আয়তক্ষেত্রে পরিধি কি করে বার করব? কতবার ফর্মুলাটা লেখালাম? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। দেখো এবার 2 ইন্টু, এখানে লেন্থ আর ব্রেথ কত দিয়ে রেখেছে? 2 আর 1, তার কত আসবে? 3 ইন্টু 3। তাহলে কত আসবে? বলবে স্যার 6। আমার অনুপাতের রেসপেক্টে গিয়ে পরিধি কত আসলো? 6। কিন্তু আমি দেখলাম অনুপাতের সাথে যদি 9 গুণ করি তাহলে গিয়ে আমি রিয়েল ভ্যালু পাই। তার মানে এই যে অনুপাতে বেরিয়েছে এটার সাথে আমাকে 9 গুণ করে রিয়েল ভ্যালুতে যেতে হবে। তাহলে এর সাথেও যদি 9 গুণ করে দিই, আমার রিয়েল ভ্যালু পেয়ে গেলাম কত? 54। আসান থা? সহজ বাবা? বলবে হ্যাঁ স্যার। নেক্সট যাই। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ এবং তার প্রস্থ অর্ধেক হয়, শতাংশের পরিবর্তন কি এলাকায়? দৈর্ঘ্য বলেছে দ্বিগুণ আর প্রস্থ কি বলেছে? অর্ধেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এগুলোকে তোমরা সাকসেসিভ ওয়েতেই ডিল করবে। কিসে ডিল করবে? সাকসেসিভ ওয়েতে। পরিষ্কার? বলবে হ্যাঁ স্যার। সাকসেসিভ ওয়েতে যদি আমি ডিল করি তাহলে কি করে ডিল করব? ভালো করে দেখবে। আমার দৈর্ঘ্য প্রথমে কি হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। তাহলে প্রথমে দৈর্ঘ্য যদি 1 থাকে, এখন প্রথমে আমার দৈর্ঘ্য যদি প্রথমে যদি দৈর্ঘ্য আমার 1 থাকে, এটা ক্লিয়ার? এটা কি হলো? লেন্থ। আর ব্রেথ কি হয়ে গেছে? ব্রেথ হয়ে গেছে অর্ধেক। তাহলে ব্রেথ কত হয়ে গেছে? অর্ধেক। বলতে পারি প্রথমে প্রস্থ যদি 2 থাকে, এখন প্রস্থ কত হয়ে গেছে? 1। ক্ষেত্রফল কি করে বার করব? স্যার ক্ষেত্রফল বার করতে গেলে লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে গুণ করব। 2 1 2, এখান থেকে বেরোবে 2 1 2। তো কি জিজ্ঞেস করেছে? পরিবর্তন কত হবে? কোনো পরিবর্তন হয়েছে? ক্ষেত্রফল প্রথমেও 2 ছিল, এখনও ক্ষেত্রফল 2 আছে, তো উত্তর কিতনা বনেগা? নো চেঞ্জ। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। নেক্সট যাই। যদি একটি আয়তক্ষেত্রের কর্ণ 17 সেমি লম্বা হয় এবং আয়তক্ষেত্রের পরিসীমা 46 সেমি হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? বলে স্যার আয়তক্ষেত্র ত্রিভুজই করাচ্ছে, আর কিছু করাচ্ছে না। কিছু না আসলে আমি আর কি করবো বাবা? আমি তো চাই অনেক কিছু প্রশ্ন দিতে, তারপর তোমরাই বলবে এত হার্ড আসে। এই অ্যালজেব্রার কোশ্চেন দিয়েছি আমি, এসএসসির কোশ্চেন বা যেখান থেকে ভালো ভালো কোশ্চেন উঠিয়ে দিয়েছি। একজন লিখে গেছে এগুলো এসএসসির জন্য ঠিক আছে। কি করব আমি? তোমাদের কিছু না করিয়ে ছেড়ে দিই? হ্যাঁ, তা কি হবে বাবা? দেখো চলো কর্ণ নিই। আমাদের শিক্ষকদের না অবস্থা খুব খারাপ। আমরা স্টুডেন্টের জন্য ভেবেও কুল পাচ্ছি না, আবার স্টুডেন্টটা খুশিও হয় না। খুব বিপদে আমরা। যাকে এবার দেখো আয়তক্ষেত্রে পরিসীমা দিয়েছে 46। আয়তক্ষেত্রে পরিসীমা কি করে বার করবো বাবা? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল টু করলে কত পাবে?
পরিসীমা যেটা কোশ্চেনে দিয়ে রেখেছে 46। ক্লিয়ার? এখান থেকে লেন্থ প্লাস ব্রেথ তাহলে কত পাবে ভাই? 23। বলবে হ্যাঁ। বাবা এইখানটা যখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় আর অতিভুজ বসে আছে রাউন্ডেড ফিগারে, তাহলে নিশ্চয়ই এটা কোনো ট্রিপলেটে আছে। ম্যাক্সিমাম টাইম এটাই হয়, কিন্তু এমন না যে সবসময়ই থাকবে। হতে পারে এইখানে রুটে বেরোলো, হতে পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু 17 একটা এমন একটা নাম্বার না, খুব কাছাকাছি ভালোবাসার নম্বর, কারণ এখান থেকে একটা ট্রিপলেট রেডি হয়। কি ট্রিপলেট? 8, 15 আর 17। তুমি বলবে আরে স্যার আয়তক্ষেত্রের মধ্যেও ট্রিপলেট, আয়তক্ষেত্রের মধ্যেও ত্রিভুজ। পাগলা, একটা 90 ডিগ্রি হলেই তো এটা একটা কি সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? এই যে এখান থেকে এটা একটা সমকোণী ত্রিভুজ না? আর সমকোণী ত্রিভুজ আমি কি বলেছিলাম শুরুতেই, যে এটা কি হয়ে যায়, একটা ট্রিপলেট ফর্ম করে সব সময়, মানে সেট আপে থাকে। বলবে হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমি বলতে পারি না, যে ব্রেথ যদি আমি 8 নিই, তাহলে এটা যদি আমি 15 নিই, তাহলে এই দুটো যোগ করলেও তো 23 আসবে। আর 8, 15 নিলে আমার কর্ণও 17 হবে। স্যাটিসফাই করে গেছে? বলবে হ্যাঁ। তাহলে বেশি ভাবার দরকার নেই, সাইডগুলো 8, 15, 17তেই আছে। জিজ্ঞেস করেছে ক্ষেত্রফল কত হবে। ক্ষেত্রফল কি করে বার করি? লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে 8, 15, 120 কোথায় আছে? ঠিক আছে, চলো লাস্ট কোয়েশ্চেন। যদি একটি বর্গক্ষেত্রের কোয়েশ্চেন আছে ঢুকেছে, দাঁড়াও দুটো করিয়ে দিই। যদি একটি বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ হয়, তাহলে প্রদত্ত বর্গক্ষেত্রের অনুপাত। যদি একটি বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ হয়, তাহলে প্রদত্ত বর্গক্ষেত্রের অনুপাত। আচ্ছা, মানে বর্গক্ষেত্র আছে, একটা বর্গক্ষেত্র আরেকটা বর্গক্ষেত্রের সাথে কম্প্যারিজনে বলেছে যে দুটো বর্গক্ষেত্র আছে, হ্যাঁ, দুটো বর্গক্ষেত্র আছে, এই একটা বর্গক্ষেত্র আছে আর এই একটা বর্গক্ষেত্র আছে। ঠিক আছে, একটা কি বলে দিয়েছে, এটা যদি 1 হয় তাহলে এটা বলে দিয়েছে সাইড 2। ক্লিয়ার? ভালো করে একটা জিনিস মনে রাখবে সবসময়, বর্গক্ষেত্র প্রতিটা সাইড সমান হয়, ক্লিয়ার? তো এদের ক্ষেত্রফলের রেশিও জানতে চেয়েছে। বর্গক্ষেত্রে ক্ষেত্রফল পাই আমি কি, বাহু যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত আসবে? a স্কোয়ার। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। এটা সবসময় মনে রাখবে, বাহু স্কোয়ার হয়ে যায় ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফল কত আসবে? 1 স্কোয়ার। আর এর ক্ষেত্রফল কত আসবে স্যার? 2 স্কোয়ার, কারণ সাইড তো 2 ধরেছি। অনুপাত জানতে চেয়েছে, কত আসবে? 1:4 বা 4:1। খাতাম। ঠিক আছে, এরপরে আর 2-4টে ম্যাথ আছে যেটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম। আর এখানে আমি এই ভিডিওটাকে শেষ করতে চাইছি। এখানে আর কয়েকটা হোম টাস্ক আছে, যেটা স্কোয়ারের, বেশি নেই ভাই, এই 4-5টা ম্যাথ আছে, সেটা তুমি বাড়িতে করবে। টেলিগ্রামে তো এই পুরো পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, যাওয়ার আগে আমি একটা কথা বলে যাই, যে আমাদের অফলাইন সেন্টার রয়েছে, যারা অফলাইনে পড়তে চাও তাদের জন্য ব্যবস্থা এখানে আছে। প্রথমে স্লাইডে আমি বলে দিয়েছিলাম অনলাইনে কোর্সের ব্যাপারে, কি করে তোমরা পারচেস করবে। আর এখানে অফলাইনে যারা পড়তে চাও তারা কি করে সুবিধা নেবে। প্রথম কথা, এখানে আমরা সব কিছুর জিনিস করিয়ে থাকি, এসএসসি, ডব্লিউবি, পিএসসি, ব্যাংকিং, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি টেট, কেপি, ডাব্লিউবি পুলিশ, সব অ্যান্ড আদার এক্সামস। এখানে কন্ট্যাক্ট করার জন্য তুমি এই ফোন নাম্বারে ফোন করতে পারো। ক্লিয়ার? আর এই লোকেশনটা কোথায় এটা মনে রাখবে, শিয়ালদা স্টেশন থেকে নেমেই স্মার্ট বাজার, যেটা তোমরা বিগ বাজার নামে আগে চিনতে, সেই বিল্ডিংটাতেই, যেটা তোমার শিয়ালদা কোর্টের একদম গায়ে লাগোয়া, সেখানে 8th ফ্লোরে আমাদের অফলাইন সেন্টার, সেখানে আমরাই পড়াই। ক্লিয়ার? বলবে হ্যাঁ। তাহলে এই লেকচারে আমরা কি কভার করলাম? আমরা মেনসুরেশনকে কভার করলাম, মেনসুরেশনকে কমপ্লিট করলাম 2D, যেটা ডব্লিউবিপি কেপির ওরিয়েন্টেড, হ্যাঁ কি না? নাহলে মেনসুরেশন তো একটা ছোট্ট ভিডিওতে কমপ্লিট করা মুশকিল। তো চলো, থ্যাংক ইউ, দেখা হবে আবার নেক্সট সেশনে। হ্যাঁ, পরেরটা কি আমি এখনো ভাবিনি, নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, দেখতে থাকো, ততক্ষণ টেক কেয়ার, বাই।